আল্লাহ নবী পর্যন্ত নাই। যতজন আমি বলেছি হযরত আইয়ুবের অসুস্থতা ছিল লাগাতার কত বছর? 18 বছর। এই যে বিপদ মুসিবতে দোয়া 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 দোয়া, আল্লাহ দোয়া ফিরায় না, আল্লাহ দোয়া কবুল করে। তবে দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। আপনি আমার ওয়াজ শুনে আজকে কালকে বাসায় বসে দোয়া শুরু করবেন যে আল্লাহ আমাদের সৌদি আরবে প্রেসিডেন্ট বানাই দেন। তো আপনি সৌদি আরবে না গিয়ে গেছেন, সিস্টেমের বাইরে দোয়া করলে হবে। আপনি দোয়া করলেন যে আল্লাহ দোয়া দিয়ে কবুল হয়, আমি মরতে চাই না, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তো বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোরা লাগবে, তুমি আমার হায়াত কেন চাও, এমন দোয়া কেন করো, এসব তুমি চাইও না। এই জন্য সীমা লঙ্ঘনে দোয়া করা যাবে না, এটা। আরেকটা হলো কোনো গুনাহের দোয়া করা যাবে না। বিয়ে করেছেন, আপনার হয়তো বউ, তার ব্যবহারে আপনি অসন্তুষ্ট, আল্লাহর কাছে দোয়া শুরু করেন, আল্লাহ তালাকের ব্যবস্থা করে দেন, বৈরুনি করতে পারেন। সীমা লঙ্ঘন করছেন, গুনার দোয়া করছেন, আল্লাহ মাইন্ড করে দেবে। আমি কোন কার কাছে কি চাইবে এটা বোঝস না। আমি তো রহমান, তো আমার কাছে কি কাতিউর রহিম, সম্পর্ক বিচ্ছিন্ন প্রতি কবজ কেন? নবী তিনি বলছেন সম্পর্ক বিচ্ছিন্নতার দোয়া আল্লাহর কাছে করো না, এটা করলে আল্লাহ তোমার দোয়া কবুল, তিনি ফিরে তাকাবেন, তিনি মাইন্ড করবেন। দোয়া কবুলের আরো অনেকগুলো সারায়াত আছে, আমি বইতে 6টা লিখেছি। দোয়া কবুলের বিশেষ কিছু সময় আছে, কিছু কিছু সময় আছে স্পেশাল দোয়া কবুল। যেমন সেজদার দোয়া, সাধারণ অবস্থার দোয়ার চেয়ে সেজদার দোয়া কবুল হয় বেশি। নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফায়াকফিরুদ দুআ। মানুষ যখন সেজদায় যায় তখন সে আল্লাহর খুব নিকটে চলে যায়, আর আল্লাহর একটু নিকটে গেছো এখন বেশি বেশি দোয়া করো। নবীজি কোন বিপদ দেখলে সেজদায়, মানে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর নামাজে তো সেজদা আছে। আর আল্লাহ শিখাইতে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। যাদের যে সমস্যা আছে সেজদায় গিয়ে করবেন। এখানে সেখানে বলার চেয়ে সেজদায় বলা হলো। খাজা বাবার কাছে না কিন্তু কেউ তো রাস্তা হেঁটে কেউ দেখায়, কেউ ফিরে না খালি হাতে দোয়ার জন্য চলে যাবে হিন্দুস্তানি। আমাদের দেশের আল্লাহর কাছে যাও, সেজদায় যাও, সেজদায় গিয়ে বলো, আল্লাহ দোয়া করবে। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করো না। সফর অবস্থায় দোয়া কবুল। রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, তার মাঝে একজন মুসাফির, তাওয়াক্কুল মুসাফির। যখন আপনারা সফরে থাকবেন দোয়া করবেন। আর দোয়া কবুল হওয়ার আরেকটা চমৎকার পন্থা রাসূল শিখাইছে, তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক, তাহলে অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য, কোনো বোনের জন্য দোয়া করবা। তাহলে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, ওই ফেরেশতা তোমার মাথার পাশে বসে বলে, এই দোয়াটা আল্লাহ যেন তোমার পক্ষে কবুল করে, আমি ফেরেশতা দোয়া করছি। আমরা তো অন্যের দোয়া করতে চাই না, অন্যের জন্য দোয়া করলে কিন্তু সবচেয়ে বেশি লাভ কার? আপনার নিজে দোয়া করবেন। শেষ সাথে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়। ফরজ সালামের সালাম, ফরজ নামাজের সালাম ফিরিয়ে, ফরজ সালামের নামাজ সালাম ফিরিয়ে দোয়া কবুল হয়, তখন দোয়া করবেন। নবী দোয়া শিখেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শিখাতেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নবী তো অনেক দোয়া করতেন সালাম ফিরাইয়া, আর আমরা তো এগুলো অনেকে পড়ি না, আমরা জানি চাই। ভালো যখন থাকবেন, সুখের সময় দোয়া করলে দুঃখের সময় দোয়া করা লাগে না, আল্লাহ নিজে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা তো সুখের সময় দোয়া করতে চাই না, বিপদে পড়লে দোয়া একটু বেশি হবে। নবীজি বলছেন না, তোমাদের মধ্যে যেটা মান সাবরাহু ইনদাস্তিজাব ইনদাস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদ ওয়াল কারবি ফালিয়ুকসিরুদ দুআ ফির রাখা। আমার রাসূল বলেন যে এটা তার বিপদে, তার মুসিবতে আল্লাহ তার পক্ষে থাকুক, তার দোয়া আল্লাহ কবুল করুক। সে যখন ভালো থাকে তখন যেন বেশি বেশি দোয়া করে। দেখ মক্কা মদিনায় গেলে দেখবেন, যখন আমরা রমাদানে যাই, ঈদের নামাজ যখন জামাতের সাথে হয়, তখন এক এক সময় 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিটও
তারা গিয়ে দিয়ে দোয়া করে। কত লম্বা দোয়া, কত শব্দে দোয়া, এজন্য দোয়া করবেন। বৃষ্টিটা দিনের সময় দোয়া কবুল হয়, অসুস্থ রোগীর দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, যখন তুমি কোনো রোগী দেখতে যাবে তখন রোগীকে বলবে যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন। অসুস্থ রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। তবে অসুস্থ ব্যক্তি যদি মুত্তাকি পরেজগার হয় তাহলে দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি থাকে। ইফতারের সময় দোয়া কবুল হয়। জুমার দিন একটা সময় আছে, নবীজি বলছেন ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরান না। ওই সময়টা কোনটা? আযানের পর থেকে শুরু হয়, ইকামতের আগে অথবা নামাজের পরে আপনার শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত। কোন হাদিসে পাওয়া যায় আসর থেকে মাগরিব পর্যন্ত। নির্দিষ্ট করে রাসূল বুঝান নাই, বলেন নাই যে অমুক টাইম। আশা করা যায় যে টাইম বলতে হবে, এর মানে তিনি বুঝালেন সুযোগ পাইলে জুমার দিন দোয়া লিখতে হবে। দোয়া কবুলের জন্য একটা শর্ত হলো হালাল খাবার। হারাম খাইয়া কাবার অঙ্গনে যায় দোয়া করলো কবুল হবে না। রাসূল বলেন জিহাদ করে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি করছে, কাবার সামনে দাঁড়ায়া মুলতাজিমে বুক লাগায়া কিন্তু বাতামু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুদিয়া বিল হারাম তার ইস্তিজাবু লিযালিকা, পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, জামা কাপড়ে হারাম। তুমি হারাম খাইয়া দোয়া করলে কবুল কেমন হবে? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্র কিছু কবুল করেন না। তাহলে এবার পুরা ওয়াজি পুরো পানি ঢেলে দিলাম, কারণ বাংলাদেশের লোকেরা হারাম খায় না, এমন লোক সমাজে পাওয়া সহজ। একটা অফিসে 100 জন যদি অফিসার থাকে, আমার কোনো 99 জনে বসে থাকে। আর যে 1-2 জন আছে না, এটা খুব কণ্ঠা সাপে, ওরা বরং ওদের ডাক্তার ভিতরে যাবে, সেই কোনো অফিসে যাবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এত খারাপ মানুষ কেন? এত মূর্খ থাকা ভালো। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ওগুলাকে ভোট দেও না, এরা দোষ খায়। তো দিনে 500 টাকা 700 টাকা কামায়, চা কামায়, তাই হালাল। আর আপনি শুট করে টাই করে এমএ পাস বিএ পাস এসসি রুমে বসে আছেন, আপনি বাজার জিপ সরকারি জিপে চড়েন, আর আপনি ঘোষ খান, আপনি হারাম খান, আপনি টয়লেটের ময়লা খাচ্ছেন। আপনার মুসিবত নিয়ে ঘৃণা, রুচি নিয়ে ঘৃণা। চেঞ্জ ইউরসেলফ, নিজেকে পরিবর্তন করুন। দোয়া কবুল হোক প্রত্যাশা করছেন, হারাম ছেড়ে দেন। হারাম খেলে দোয়া কবুল হোক। দোয়া নিয়ে আজকে পর্ব এখানে শেষ। আমাদের মহতারাম সভাপতি সাহেব উমরা হজ করে এসেছেন, গতকালকে দেশে পরশুদিন দেশে ফিরেছেন। মসজিদের কাজ চলমান, আজকে উনি কিছু কথা বলবেন। ইনশাআল্লাহ আমরা সুন্নাহ পড়ে তারপরে বসে যাব।